কোথায় রয়েছে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির মূল উপকরণগুলো? তবে কি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টার কথাই সত্য হচ্ছে? জাতিসংঘের পরমাণু সংস্থার সাথে সম্পর্ক ছিন্নের মাধ্যমে ইরান আসলে কি লুকাতে চাইছে? পশ্চিমাদের চোখের আড়ালে এবার পারমাণবিক অস্ত্র তৈরি করছে না তো ইরান? কারণ চলতি বছরের জুন মাসে ইরানের 3টি পারমাণবিক কেন্দ্রে যুক্তরাষ্ট্রের বোমা হামলার আগেই সমৃদ্ধ ইউরেনিয়ামগুলো গোপন জায়গায় সরিয়ে নিয়েছিল তেহরান। তাহলে কি এবার যুক্তরাষ্ট্রকে অবাক করে দেবে ইরান? ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপ করে নিজেদের ঘাড়েই বিপদ চাপিয়ে দিল ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য সহ পশ্চিমারা। সম্প্রতি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মাধ্যমে ইরানের উপর স্ন্যাপব্যাক প্রক্রিয়া জারি করে ইউরোপের ওই 3 দেশ, যার কারণে পুনরায় পশ্চিমাদের বাণিজ্যিক নিষেধাজ্ঞায় পড়ল আয়াতুল্লাহ আলী খামেনির দেশটি। মূলত পশ্চিমাদের অভিযোগ 2015 সালের পরমাণু চুক্তির শর্ত ভঙ্গ করেছে তেহরান। কিন্তু জাতিসংঘকেও জবাব দিতে পিছপা হলো না ইরান। আন্তর্জাতিক এই সংস্থাটির পরমাণু সংস্থা IAEA এর সাথে করা 1968 সালের NPT চুক্তি সাময়িকভাবে প্রত্যাহার করেছে তেহরান, যার ফলে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আর মাথা ঘামাতে পারবে না IAEA। তবে এই চুক্তি প্রত্যাহারের ফলে প্রশ্ন উঠেছে ইরানের পারমাণবিক কার্যক্রমকে ঘিরে। তবে কি এবার সামনে আসছে লুকিয়ে রাখা ইরানের ইউরেনিয়ামগুলো? গত 6 জুন IAEA অভিযোগ করেছিল যে ইরানের কাছে 400 কেজি ইউরেনিয়াম রয়েছে, যার পরিশুদ্ধতার মাত্রা 60%। নিমিষেই ইরান এই মাত্রা 90% উন্নীত করতে পারবে, যা দিয়ে 6টি পরমাণু বোমা তৈরি করা সম্ভব। জাতিসংঘের এই সংস্থাটির এমন অভিযোগের ঠিক 1 সপ্তাহের মাথায় ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালায় ইসরায়েল। এক পর্যায়ে লেগে যায় দুই পক্ষের তুমুল যুদ্ধ। এরপর 22 জুন ইরানের ফোর্দো, নাতানজ ও ইস্পাহান পারমাণবিক কেন্দ্রে ইসরায়েলের সমর্থনে বোমা হামলা চালায় মার্কিন কেন্দ্রীয় কমান্ড। ওই হামলার ঠিক পরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন পুরোপুরি ধ্বংস হয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি। কিন্তু আসলে কি তাই? আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। ইরানের সরকারি সম্প্রচার মাধ্যম দ্য ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং দাবি করে যে ওই 3টি পারমাণবিক কেন্দ্রে যুক্তরাষ্ট্রের বোমা হামলার ঠিক কয়েকদিন আগেই ইউরেনিয়ামগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে তেহরান। এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা আলী শামখানি দাবি করে বলেন যে পারমাণবিক স্থাপনা ধ্বংস হলেও আমাদের খেলা শেষ হয়নি, সমৃদ্ধ ইউরেনিয়াম এখনো অক্ষতই রয়েছে। তবে ঠিক কোন জায়গায় রয়েছে পারমাণবিক অস্ত্র তৈরির মূল এই উপকরণগুলো, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি। সৃজন মাহমুদ, নিউজ 24।